আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালবেলা ভিডিওটা শুরু করলাম। সবার আগে আমি আমার সোফার কভারটা ঝেড়ে নিলাম, ঝেড়ে পুছে একদম পরিষ্কার করে বিছানাটা ঝেড়ে নিই, তারপর সারাটা ঘর মুছে ফেলি। যাই হোক, আজ আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব। এদিক দিয়ে সকাল সকাল গরম ভাত রান্না করব আর বেগুন ভর্তা দিয়ে খাবো। তো যাই হোক, সকালবেলা আজকে নাস্তা বানাবো না। প্রতিদিন রুটি খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আজ বেগুন চাটনি করব। তো একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে আজকে না বললেই নয়, যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন, পাশে আছেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। আর দুপুরবেলার রান্নার আয়োজন চলছে এখন। পুঁইশাক রান্না করব ছাদের, ইলিশ মাছ দিয়ে মশারির ডাল দিয়ে পুঁইশাক রান্না করব। আমার অভিজ্ঞতার কথা শেয়ার না করলেই নয়, অভিজ্ঞতার কথা না শেয়ার করলেই নয়। আমার 2 মেয়ে 1 ছেলে। আমার বড় মেয়ে হওয়ার পর চরমভাবে আমি একটা ধাক্কা খাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, বড় মেয়ে কিছুদিন না যেতে আমি আবারও কনসেপ্ট করি। আলহামদুলিল্লাহ, আমার 2 মেয়ে হয়। আমার যখন 2 মেয়ে হয় তখন অনেক কথা শুনেছি শ্বশুরবাড়ির দিক দিয়ে। শাশুড়ির দোয়া লাগে, দোয়া বদদোয়া বলে কিছু আছে, তাই নাকি কন্যা সন্তান হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি আমার হাজব্যান্ড কেউই আমাদের মনে কোনো কষ্ট নেই যে আমাদের কন্যা সন্তান কেন হয়েছে। তো আমার মেয়েদের 12-13 বছর হয়ে গেছে ইনশাল্লাহ। এরপর আমার যে আল্লাহ তাআলা আমার জন্য, আল্লাহ তাআলা বলেন ধৈর্যের ফল অনেক মিষ্টি। আমি যখন গ্রামের বাড়িতে বেড়াতে আসতাম তখন অনেক অনেক কথা শুনেছি ছেলে নেই বলে। ছেলেই কি একটা ফ্যামিলির প্রদীপ? মেয়েরা কি কোনো ফ্যামিলির প্রদীপ হতে পারে না? মেয়েরা যদি না থাকতো, ওই সংসারে আল্লাহ তাআলা বরকত বলে কিছুই রাখতেন না। ওই সংসারে সৌন্দর্য, সুন্দর হাসি, আনন্দ কিছুই থাকতো না। তো যাই হোক, বিস্তারিত জানতে হলে ফুল